হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো এক অডিয়েন্স আমাকে কমেন্ট করে জানিয়েছে যে দাদা, ফেসবুক থেকে কি টাকা ইনকাম করা যায়? তাহলে দেখো, ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়, কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য কিছু ক্রাইটেরিয়া বা শর্ত প্রয়োজন। সেগুলো জানার আগে ফেসবুক সম্পর্কে যদি আমরা একটু জেনে নিই। ফেসবুক অত্যাধুনিক জনজীবনযাপনে বা জীবনযাপনে কিন্তু একটি প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ অ্যাপস। ফেসবুকের সাহায্যে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সঙ্গে কথাবার্তা, যে কোনো ছবি বা যে কোনো ধরনের কিছু শেয়ার করে থাকি, সেও শেয়ার করে থাকে। তাহলে ফেসবুক কিন্তু আমাদের কাছে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ অ্যাপস। ফেসবুকে আমরা কিন্তু এখন সবাই অনেকক্ষণই সময় ব্যয় করি। তাহলে ফেসবুকে সময় যেহেতু ব্যয় করি, তাহলে ফেসবুক থেকে যদি কিছু টাকা ইনকাম করতে পারি, তাহলে সেটা আরও ভালো হয়। তাহলে ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য ফেসবুক মনিটাইজেশান অন করতে হবে। মনিটাইজেশান অন করার জন্য কিন্তু কিছু ক্রাইটেরিয়া বা শর্তগুলো ফিল আপ করা দরকার, বা ফিল আপ যদি হয় তখনই কিন্তু তুমি ফেসবুক মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আজকে কিন্তু আমাদের যেটা জানবো আমরা, বা যেটা আমাদের আজকে আলোচনার বিষয়, সেটা হলো কি না, ফেসবুক মনিটাইজেশন করার জন্য কি কি শর্ত আমাদের দরকার, বা কি কি শর্ত প্রয়োজন, বা কি কি শর্ত হলে তবেই গিয়ে আমি কিন্তু ফেসবুক মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবো, যেখান থেকে কিন্তু আমি টাকা ইনকাম করতে পারি। তাহলে সরাসরি আমরা ফেসবুক মনিটাইজেশনের জন্য কি কি শর্ত লাগবে আমরা সরাসরি মোবাইল ফোনের স্ক্রিন রেকর্ডারে চলে যাব। চলো তাহলে সেখানে দেখি কী কী শর্ত প্রয়োজন। প্রথমেই দেখো, স্মার্টফোনটাকে অন করে নেবে। আমি যেমন আমার স্মার্টফোনটাকে অন করে নিয়েছি, এটা আমার ফোনের স্ক্রিনে পিকচার দেওয়া রয়েছে। যাই হোক, এরপরে কি করবে, ফেসবুক অ্যাপসে চলে যাবে। দেখো, আমি ফেসবুক অ্যাপসটাকে ওপেন করে নিলাম। যদি নেট অফ থাকে হবে না, নেটটাকে অন করে নেবে। এর পরে দেখো এরকম একটা পেজ আসবে। এখানে দেখো তোমার ফেসবুকে যে প্রোফাইল পিকচার দেওয়া রয়েছে সেটি শো করবে, বা তুমি যে পিকচার দিয়ে রেখেছো সেটি শো করবে। তাহলে সেখানে সরাসরি ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে এরকম একটা সারফেস চলে আসবে। দেখো সেখানে একটু নিচের দিকে দেখো দেখতে পাবে সি ড্যাশবোর্ড। তাহলে সি ড্যাশবোর্ডে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে দেখো এরকম একটা অপশান চলে আসবে। এবার উপরের দিকে যে অপশানগুলো আছে সেগুলোকে একটু স্ক্রোল করলে দেখো শেষ অপশান যেটা মনিটাইজেশান দেখতে পাবে। মনিটাইজেশানে ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে দেখো আর একটা পেজ চলে এলো। এই পেজে একটু উপরের দিকে আছে দেখো স্টারসও সেট আপ করে তুমি টাকা ইনকাম করতে পারো। বা আর একটু যদি উপরের দিকে স্ক্রোল করতে থাকো নিচের অপশানগুলো দেখার জন্য, তাহলে একেবারে শেষে আছে দেখো ইন স্ট্রিম অ্যাডস। এখানে ক্লিক করে দিলে, তাহলে এখানে ক্লিক করে দিলে এরকম একটা সারফেস হলো। একটু উপরের দিকে তুলতে থাকলে দিলেই দেখো একেবারে শেষে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে একটা অপশান আছে বা দেখাচ্ছে আর এটাই কিন্তু মনিটাইজেশান, ফেসবুক মনিটাইজেশানের ক্রাইটেরিয়া। অর্থাৎ এখানে যে 5টা শর্ত রয়েছে বা ক্রাইটেরিয়া রয়েছে, এই 5টি ক্রাইটেরিয়া বা শর্ত পূরণ হলেই তবে কিন্তু তুমি ফেসবুক মনিটাইজেশান অন করতে পারবে। তাহলে প্রথম ক্রাইটেরিয়া কি দেখো, ইউ রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি। অর্থাৎ তো তুমি যেন যে কোনো একটি যোগ্য দেশের অধিবাসী হও, এলিজিবল কান্ট্রিতে যেন তোমার বসবাস হয় আর কি। নেক্সট অপশান আছে দেখো, ইউ ফলো ফেসবুক সিএমপি। অর্থাৎ তুমি ফেসবুক মনিটাইজেশানের যে পলিসিগুলো রয়েছে সেগুলোকে যেন ফলো করো তুমি অবশ্যই। নেক্সট 3 নম্বরে আছে দেখো, ইওর প্রোফাইল হ্যাজ অ্যাটলিস্ট 5000 ফলোয়ার্স। অর্থাৎ তোমার ফেসবুকে ফলোয়ার সংখ্যা যেন 5000টি হয়, বেশি হতে পারে কিন্তু যেন 5000টি হয়। নেক্সট দেখো, নেক্সট আছে কি না, লাস্ট 60 ডেজ। অর্থাৎ শেষ 60 দিনে যেন তোমার ভিউ 60,000 মিনিটস বা 1000 ঘন্টা যেন হয়ে থাকে। এবং শেষ যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা কি না, 5 এলিজিবল ভিডিও। শেষ 30 দিনে তুমি 5টি এলিজিবল ভিডিও যেন শেয়ার করে থাকো। ওকে, তাহলে এই 5টি ক্রাইটেরিয়া যদি ফিল আপ হয় তখনই কিন্তু তুমি ফেসবুক
মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তারপর থেকে কিন্তু টাকা ইনকামের সুযোগ তোমার কাছে চলে এলো। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।